শেখ হাসিনা যেই ধরনের অপরাধ করে প্রত্যেকটা জায়গায় আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায় যে অন্যায় করে যে ধরনের দুর্নীতি ঢুকিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, বাংলাদেশের জনগণকে পথে বিক্রি বানিয়েছে, সেই শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দেয়, আজীবনের জন্য আশ্রয় দেয়, তাহলে কি আমাদের বাংলাদেশের জনগণ মেনে নেবে? কখনোই সেটা মেনে নেবে না। বিএসএফ বাহিনী যদি বাংলাদেশের একজন জনগণকে যদি নির্দয়ভাবে যদি হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, সেটা বাংলাদেশের জনগণ এখন থেকে আর সেটা মাথা নত করবে না ইনশাআল্লাহ। কেউ যদি ওই যে কর্ণাটকের বিধায়ক সে বলেছে বাংলাদেশের উপর হামলা করা হোক, এত বড় কলিজা এই পৃথিবীর বুকে কোনো দেশ হয় নাই, বাংলাদেশের বুকে বাংলাদেশের বুকে হামলা করবে। আপনারা দেখেছেন 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা, 19শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা পুলিশের গুলিতে যেমন ভয় পায়নি, রাস্তা নেমেছে, ওই বিদেশি কোন শত্রুদেরকে বাংলাদেশের মানুষ তখন প্রশ্রয় দেবে না, ভয় পাবে না ইনশাআল্লাহ। এই যে আপনার 16 বছরে স্বৈরশাসক যেভাবে দেশের সমস্ত জায়গায় দুর্নীতি ঢুকিয়ে এই দেশের অর্থনৈতিক খাত পঙ্গু করেছে, আপনি আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশন প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকিয়েছে। বাংলাদেশ হচ্ছে ভারতের তৃতীয় বা চতুর্থ রেমিটেন্সের উৎস। বাংলাদেশের উপর দিয়ে তারা হচ্ছে তাদের 7 সিস্টার্সের সাথে কমিউনিকেশন রাখতে হয়। বাংলাদেশের অসংখ্য পোর্ট, বন্দর, আকাশপথ, সমুদ্রপথ এগুলো ইউজ করে। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল না, বরং ভারত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল। এবং বাংলাদেশ অনেক স্বাবলম্বী একটা কান্ট্রি। বাংলাদেশের স্ট্রং মিলিটারি ফোর্স আছে, বাংলাদেশের ইয়তটা অনেক সাহসী, এবং সেটা তো আসলে 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে। আসলে বাংলাদেশের ইয়তটা যদি কোনো একটা বিষয় চায়, সেটা আসলে তারা আদায় করতে পারে। তাহলে এইখানে আসলে ভারতকে সমীহ করার কিছু নাই। ভারতের ভিত্তি মিথ্যার উপর তৈরি করে তারা বারংবার মিথ্যা কথা বলবে, তারা জনগণকে বোকা বানানোর চেষ্টা করবে, এটাই হচ্ছে তাদের কালচার। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা ভারতের দালাল শেখ হাসিনাকে হটাই দিয়ে প্রমাণ করেছে তারা কখনো মিথ্যার ফাঁদে পা দেয় না। ভারত আমরা দেখেছি গত পরশু থেকে আমাদের এখানের অনেক প্রেগনেন্ট আমার গর্ভবতী মা ডেকে ডেকে বলতেছে যে ভাই আমি 9 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে একটু দয়া করে আমাকে একটু উঁচু স্থানে জায়গা দিন। এই কথাগুলো কি মিথ্যা কথা? এই কথাগুলো কি মিথ্যা কথা? তারপরে আপনারা জানেন গতকাল আমার এক গর্ভবতী মা সে সাঁতার কাটতে না পেরে পানির স্রোতে ভেসে যায় মৃত্যুবরণ করেছে। এই নিউজ কি মিথ্যা কথা? তাহলে আমাদের স্বচক্ষের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার বিরুদ্ধে যখন তারা মিথ্যা কথা বলে, যেটা আমরা দেখতে পাই না, তারা না জানি সেটা নিয়ে কত ধরনের মিথ্যা কথা বলে। আমি বলতে চাই ভারতের এ ধরনের মিথ্যা কথা এদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে, এবং তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে এই দেশের ছাত্র সমাজ বলতে চায় যে তাদের দালাল হাসিনাকে যেভাবে এই দেশ থেকে উৎখাত করেছে, ঠিক একইভাবে তাদের এখানে হাই কমিশনার রয়েছে, তারা যদি এইটা এরকম কাজ এরকম কথাবার্তা বলতে থাকে, আমরা সেই হাই কমিশন ঘেরাও করব এবং তাদেরকে বাংলার মাটি ছাড়া করব। এই জিও পলিটিক্সে প্রত্যেকটা দেশের স্বার্থের জন্য কাজ করে, তাই না? এখানে দেখবেন আমেরিকা আমাদের এসে বিশ্ব ব্যাংকের কথা বলে অনেক অর্থ দেয়, কিন্তু এর পিছনেও তার কিন্তু স্বার্থ রক্ষা রয়েছে। ঠিক একইভাবে ভারত তার নিজের স্বার্থে এদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, সেটা স্বীকার করলাম। এখন সাহায্য সহযোগিতা করেছে বলেই সে 1961 সালে ফারাক্কাবাদ নির্মাণ করে নদীর উপর দিয়ে যখন মন চায় এখানে পানি দেওয়া বন্ধ করে দিবে, খরা সৃষ্টি করবে, আবার যখন মন চায় পানি দিয়ে ফসলের ক্ষয়ক্ষতি করে আমাদেরকে ভাতে মারবে, আমাদেরকে পানিতে মারবে, এটার বৈধতা তো আমরা দিতে পারি না।